মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যে বলছিলেন না ফোনে যে আজ রাতেই সব শেষ করে ফেলতে হবে, স্যারের উপর হামলার প্ল্যান করছিলেন না রুদার সঙ্গে? আমাদের জানতে হবে এখন গুলিটা কে করেছিল। এই সাধুদের মধ্যে তো একজন গুলিটা করেছিল, তাই না? সাধু বেশি ছিল। ওদের জিজ্ঞেস করতে হবে, যদি ওরা কিছু বলতে পারে। আচ্ছা, যিনি গুলি চালালেন তাকে কি আপনারা কেউ চেনেন? আগে দেখেছেন কখনো? আপনাদের দলের কেউ? না, কোনোদিনও দেখিনি তো। অনিকেত, অনেক হয়েছে, এই জায়গাটা সেফ না। আর তাছাড়া তো আমাদের জল ঢালা হয়ে গেছে, এবার এখান থেকে যাই না আমরা। হ্যাঁ, আমারও ভালো লাগছে না। অনির ওপর দিয়ে একটা বিরাট বড় ফাড়া কেটে গেছে। এবার সবাই বাড়ি চলো তো, বাড়ি চলো। না, এখন আমি কি করে ফিরবো? তাছাড়া শ্যামলীর এখনো জল ঢালা হয়নি। আবার শ্যামলী। আমার মনে হয় অনিকেত, শ্যামলী ঠিক জল ঢেলে নেবে। আমরা যাই। হ্যাঁ স্যার, অনন্যা ঠিক কথাই বলেছে। আপনি এখন বাড়ি যান। অনন্যা, স্যারকে নিয়ে বাড়ি যাও। এক্ষুনি ওনার উপর অ্যাটাক হয়েছিল, কখন কি ঘটবে কিছু বলা যায় না। কে কোথায় লুকিয়ে অতর্কিতে ওনার উপর আক্রমণ করবে কিচ্ছু বলা যাচ্ছে না। আপনি এখন বাড়ি যান স্যার। হাত জোর বাঁচান বেঁচে গেছে অরুণাভ, কিন্তু আসল কাজটাই তো হলো না। ধুর, ভাল লাগে না। আরে না না, আপনার শরীরটা এখন ভালো না। আমি এখন কিভাবে এখন আপনাকে ছেড়ে কি করে যাবো আমি? স্যার, আপনাকে এত ভাবতে হবে না, আপনি নিজেরটা নিয়ে ভাবুন। দেখছিলেন তো কত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আপনি বাড়ি যান স্যার, আর রিস্কটা নেবেন না, বাড়ি যান। ঠিক আছে, তোমরা সবাই যাও, আমি থাকছি শ্যামলীদির সাথে। না গো প্রিয়া দিদি, কাউকে থাকতে হবে না, বাড়ি তো একটুখানি দূরত্বে, আমি চলে যেতে পারবো। তোমরা কেউ খাওয়া দাওয়া করোনি, সারাদিন উপোস, যাও গিয়ে একটু খাওয়া দাওয়া করো। আমি বাবার মাথায় জল ঢেলে ঠিক চলে যাবো, চিন্তা করো না। না রে, সবাই নয়। প্রিয়া, অনেক কথা হয়েছে, এবার বাড়ি চলো। শ্যামলী তো বলছে ও একা পারবে। সবাই বাড়ি চলো। অনিকেত, শ্যামলী, সাবধানে ফিরিস। চল। বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। হয়ে যাক যেন রূপকথাদের ডাকছি অসময়। বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। সে তুমি নেবা জলটা। এত অল্প কথায় বুঝিয়েছো আমায়। সে তুমি জেলে অন্য আলো জানিয়েছো আমায়। ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে ছুঁয়ে দিলে মুখ পোড়ার এসেছে। কোন গোপনে মন ভেসেছে।
অবিকল শিবের মতন বর পেয়েছো তোমা। সুখে থাকো, তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হোক। ছুঁয়ে দিলে মুখ পোড়ার দেশেছে, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে। সাবধানে। ব্যথা করছে? হ্যাঁ না। আচ্ছা বৌদিদি, আমি যে সবাইকে ফেলে আপনার সঙ্গে এগিয়ে এলাম, কেন এলাম জিজ্ঞেস করলেন না তো? সর্বনাশ, শ্যামলী কিছু দেখেছে নাকি? কেন, কিছু বলবে তুমি? আপনি যে বলছিলেন না ফোনে যে আজ রাতেই সব শেষ করে ফেলতে হবে, স্যারের উপরে হামলার প্ল্যান করছিলেন না উদার সঙ্গে? শ্যামলী, এসব কি বলছো তুমি? তুমি আবারও শুধু শুধু আমায় সন্দেহ করছো বলো? বিশ্বাস করো, আমি এসব আজকে স্যারের উপর হামলা হলো, আর তার ঠিক আগেই আপনাকে আমি ফোনে কথা বলতে শুনলাম। আবার কালকে আমি নিজের চোখে দেখলামও যে আপনি কারোর সঙ্গে কথা বলছেন। তারপরেও বিশ্বাস করতে বলছেন যে আপনার সঙ্গে অরুদাদার কোনো যোগাযোগ নেই। আপনি অরুদার সঙ্গেই কথা বলছিলেন, সেটা স্বীকার করুন। স্বীকার করুন। মাই গড, বাকিরা এসে এসব শুনে ফেললে তো অন্য কেস হয়ে যাবে। শ্যামলী, তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, আজকে দাদা ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা নিয়ে আমিও খুব কনসার্ন, কিন্তু এসব কিছুর সঙ্গে আমি যুক্ত নই। বিশ্বাস করে শ্যামলী, আমার জাস্ট কোনো দোষ নেই, আমি কিচ্ছু জানি না। কোনো দোষ যখন করেননি তখন ঘামছেন কেন? ঘামছি মানে না, কই ঘামছি না। আসলে তুমি যেভাবে কথাগুলো বলছো, আমি তো বৌদি, যখন অরুদাদা ফেরার হলো, তারপর আপনি এই বাড়িতে ফিরে এলেন, তখন কিন্তু এই বাড়ির বড়রা কেউ আপনাকে এই বাড়িতে রাখতে দিতে চায়নি। সবাই চেয়েছিল আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। একমাত্র আমি আপনার অসহায়তার কথা ভেবে আপনাকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। তখন যদি বুঝতাম যে আমি খাল কেটে কুমির ঢোকাচ্ছি বাড়িতে, তাহলে সেই ভুলটা আমি কখনোই করতাম না। আমি আপনাকে বলে দিচ্ছি, কিন্তু স্যারের কোনো রকম কোনো ক্ষতি হলে আমি কিন্তু আপনাকে ছাড়ব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।